বন্ধুরা একেই হয়তো বলে নিজের পায়ে নিজে কুড়ুল মারা, না মানে ইচ্ছাকৃতভাবে নিজের পায়ে নিজে কুড়ুল মারা হয়তো একেই বলে। কার নজর লাগলো আজকে জয়সওয়াল আর বিরাট কোহলির ওই পার্টনারশিপ 100+ পার্টনারশিপটা যখন হচ্ছিল, যখন তারা ব্যাটিং করছিল তখন অস্ট্রেলিয়া ধারে কাছেও ছিল না, কিন্তু জয়সওয়ালের 82 রানে রান আউট হওয়ার পরে ওভারেই বিরাট কোহলি আবারও সেই আউটসাইড অফ স্টাম্পের বলে আউট হওয়া, যে ভারত একটা সময় লাগছিল স্ট্রং, সেই ভারত আজকের দ্বিতীয় দিন শেষে নেস্তানাবুদ। প্রথম কথা, আজকের দিন যখন শুরু হয়েছিল তখন অস্ট্রেলিয়ার স্কোর ছিল 311। সেই অস্ট্রেলিয়াকে প্রথমে ভারতীয় বোলাররা 474 রান করতে দিল। প্যাট কামিন্স একজন বোলার হয়ে স্মিথের সাথে 100 পার্টনারশিপ করলো, যেখানে আজকে দেখতে পেলাম যে রোহিত শর্মা থার্ড ক্লাস ক্যাপ্টেন্সি। যেখানে প্যাট কামিন্স আর স্টিভেন স্মিথ রান করছিল, সেখানে 2-5 ওভারের পরে জাডেজাকে আনতে পারত, কিন্তু ভাই যখন 100+ পার্টনারশিপ হয়ে গেল তখন জাডেজাকে আনলো। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে 474 রান করতে দিল। দ্বিতীয় ইনিংসে সেই রোহিত শর্মা আবারও ওপেনিং করে ফালতু শট খেলে আউট হলো। কেরলা হলো তার কিছুক্ষণ পরেই 3 নম্বর লেভে আউট হয়ে গেল। বিরাট কোহলির একটু ভয় লাগছিল যে অফ স্টাম্পের বাইরের বল বিরাট কোহলি না জানি আজকে কী করবে, কিন্তু বিরাট কোহলি আজকে পুরোপুরি তৈরি হয়ে এসেছিল। অফ স্টাম্পের বাইরের বল বিরাট কোহলি ছেড়েই খেলছিল। জয়সওয়ালের সাথে 100+ পার্টনারশিপ ঠিক যেই হলো, সেই 82 রানে জয়সওয়াল রান আউট হয়ে গেল নিজের ভুলের কারণে। আর ঠিক তার পরের বন্ধুরা কনসেন্ট্রেশন হারিয়ে বিরাট কোহলি সেই আবার বোল্যান্ডের বলে আউটসাইড অফ স্টাম্পের বলে খোঁচামার দিকে আউট হলো। নাইট ওয়াচম্যান হিসেবে আকাশদীপ সিং আসলেও সেও আউট হয়ে গেল নেথান লায়নের বলে। মানে দিন শেষে আজকে ভারতের 474 রানের জবাবে ভারত আজকে দ্বিতীয় দিন শেষ করলো 164 রানে 5টা উইকেট। বর্তমানে ঋষভ পান্ত জাডেজা ব্যাটিং করছে, কিন্তু ভাই যেখানে একটা আশার আলো জাগিয়েছিল জয়সওয়াল আর বিরাট কোহলি, সেখানেই আজকে আমাদের আবারও নিরাশ হতে হলো। এই দিন হাতে মাত্র 4-5 ওভার বাকি ছিল। যদি বিরাট কোহলি আর জয়সওয়াল আজকে এই 4-5 ওভারটা টিকতে পারতো, যদি ওই রান আউটটা না হতো, তাহলে হয়তো বিরাট কোহলি আর জয়সওয়াল আজকে খেলতো। জয়সওয়াল সেঞ্চুরি করে খেলতো, বিরাট কোহলি 50 করে খেলতো, কিন্তু না ভাই, নিজের পায়ে নিজে তো কুড়ুল মারতেই হবে। এমনিতেই থার্ড ক্লাস ডিসিশন, থার্ড ক্লাস ম্যানেজমেন্ট, রোহিত শর্মার বাজে ক্যাপ্টেন্সি। আজকে গিলকে কেন বাইরে বসিয়ে রাখা হলো আজকে শুভমান গিলকে 3 নম্বরে? সেই আমরা ওয়াশিংটন সুন্দরকে এক্সট্রা স্পিনার হিসেবে নামিয়েছি, কিন্তু তাকে কি বল দিয়েছে রোহিত শর্মা? তাকে কি ভালোভাবে ইউজ করেছে রোহিত শর্মা? একেবারেই না। তাহলে আমরা গিলকে কেন বাইরে বসিয়ে রাখলাম? এটা কিন্তু বন্ধুরা প্রশ্ন থেকেই যায়। আমরা না জানি কত কিছু আশা করেছিলাম যে গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়াতে না জানি আমাদের ভারতীয় ক্রিকেট বদলে যাবে। এ তো দেখছি গৌতম গম্ভীর ইচ্ছা করে মুন্নামতি করছে, যাকে তাকে টিমের মধ্যে আনছে, যাকে তাকে বাদ দিয়ে বসে রাখছে। রোহিত শর্মার বাজে ব্যাটিং কন্টিনিউ হয়ে যাচ্ছে, ক্যাপ্টেন্সি তো বাজে করছেই, ব্যাটিংও বাজে করছে। আজকে বিরাট কোহলি কত সুন্দর ব্যাটিং করছিল, 36 রানে সেই আউটসাইড অফ স্টাম্পের বল। প্রথমে কতগুলো বল বিরাট কোহলি আজকে আউটসাইড অফ স্টাম্পের বল ছেড়ে দিল, কিন্তু সেই যখন জয়সওয়াল আউট হলো, একটা 100+ পার্টনারশিপ যখন ভেঙে গেল, ঠিক তার পরের ওভারেই বিরাট কোহলি সেই আউটসাইড অফ স্টাম্পের বলে আউট হয়ে গেল। এখনও বন্ধুরা প্রথম ইনিংসে 310 রান পিছনে ভারত। ঋষভ পান্ত জাডেজা ব্যাটিং করছে, এখনও ওয়াশিংটন আর নীতিশ রেড্ডি বাকি আছে। কি মনে হয় কত দূর যাবে ভারত? আমার মনে হচ্ছে ভাই বেশি দূর যেতে পারবে না। এই ম্যাচটা যেখান থেকে ওই রান আউটটা হলো, সেখানে এই বিগ মোমেন্টাম এখানেই কিন্তু ভেঙে গেল, আর আমাদের আশাটাও এখানে মনে হচ্ছে বন্ধুরা ভেঙে গেল। কি বাজে ভাই, কি বাজে করলো আজকে, পুরো মোমেন্টটাই নষ্ট করে দিল, পুরো নিজের পায়ে নিজে কুড়ুল মারলো। দেখা যাক কালকে কি হয়। এখনও 310 রান করতে হবে ভারত কি পারবে? কি মনে হয় বন্ধুরা তোমাদের?